তাহলে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি এখানে, আবার শুরু করি। দিলাম ধরেন অ্যাপ দিলাম। অ্যাপের ভিতরে আমরা একটা ইন্ডেক্স নিয়ে নিলাম। আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করা আছে, নাম হচ্ছে টুডু। আমরা এটার সাথে একটু ডাটাটা কানেক্ট করে নেই। কানেক্ট করার জন্য আমরা পিডিও ইউজ করব। একটা ভেরিয়েবল নিলাম পিডিও, তারপর পিএইচপির যে পিডিও ক্লাসটা আছে বাই ডিফল্ট সেটা ইউজ করতেছি আমরা। এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম বা ইনস্ট্যান্সিয়েট করে নিলাম বলতে পারেন। তো এটা কানেক্ট করার সিস্টেম হচ্ছে, এখানে দিতে হবে আপনার সেই কি ডাটাবেস ইউজ করতেছেন, MySQL আমরা ইউজ করতেছি। হোস্ট কি হবে, হোস্ট অবশ্যই আমাদের লোকাল হোস্ট দিলাম। তারপর হচ্ছে ডাটাবেজের নাম কি হবে, ডিবি নেম, আমাদের নাম হচ্ছে টুডু। তারপর ইউজার নেম কি হবে, তারপর পাসওয়ার্ড কি হবে। আমাদের ডিফল্ট কোনো পাসওয়ার্ড নেই, সেই জন্য দিলাম না। এখন আমরা আমাদের পেজটা রিলোড করে দেখি যে আমাদের কানেক্ট হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের কানেক্ট হয়েছে, কারণ কোনো এরর দেখাচ্ছে না। আমরা সেটার জন্য একটা ট্রাই ক্যাচ ব্লক নেই, যেন এররটা শো করে। ট্রাই মানে আমি বলছি যে আপনি এই কোডটা রান করেন, তারপর যদি কোনো এরর পান তাহলে পিডিও এক্সেপশন নামে একটা ডিফল্ট পিএইচপির ফাংশন আছে, সেটার মাধ্যমে আমাকে এররটা শো করবেন। এখানে ডাই দিয়ে দিলাম, এটা একটা পিএইচপির মেথড। এখন যদি এখানে আমরা ডাটাবেসের নামটা একটু ভুল দিয়ে দিই, দেখি আমাদের কোনো এরর দেখায় কিনা। এই যে আমাদের এরর দেখাচ্ছে, কিন্তু তার মানে আমাদের ডাটাবেসটা কানেক্ট হয়ে গেছে। এখন এখানে আমাদের একটা টেবিল আমরা ডিফল্ট ভাবে ক্রিয়েট করে নিয়েছি, সেখানে কিছু ডাটাও ইনপুট করে দিয়েছি আমরা। এখন যদি আমরা চাই যে আমাদের ডাটাবেজে কিছু ডাটা ইনসার্ট করব, সেজন্য একটা কোয়েরি লিখি আমরা। কি কোয়েরি লিখতে পারি, ইনসার্ট ইনটু, টেবিলের নাম হচ্ছে আমাদের টুডুস, যেখানে আমাদের কলাম হচ্ছে টাস্ক আর স্ট্যাটাস। ভ্যালু হচ্ছে আমাদের টাস্ক, এইটা আমরা এভাবে লিখলাম কারণ এইটা আমরা স্প্রিন্টএফ ইউজ করব, একটা ফাংশন, সেইটা ইউজ করে আমরা ডাটাটা ইনসার্ট করব। এখানে একটা ভেরিয়েবল নিলাম ইনসার্ট ইকুয়াল স্প্রিন্টএফ, এইখানে আমাদের স্প্রিন্টএফের সুবিধা হচ্ছে আমরা একটা প্লেস হোল্ডার ইউজ করতে পারি, সেটা হচ্ছে পার্সেন্টেজ এস, মানে হচ্ছে স্ট্রিং, মানে টেবিলের নামটা। তারপরে আমরা দিব কলামের নামগুলা, এই যেখানে যেভাবে নিয়েছি সেটা শুধু একটা প্লেস হোল্ডার দিলেই হবে। তারপর দিব ভ্যালুস,
এটা দেওয়ার পরে পরের লাইনে আমাদের টেবিলের নামটা দিতে হবে। এখানে যেটা প্লেস হোল্ডার নিয়েছে সেটা, তো আমাদের টেবিলের নাম হচ্ছে টু ডুস, এটা আমরা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আমাদের কলামের নাম। তারপরে আমরা দিয়ে দিলাম আমাদের এই যে কিগুলা এইখানে। আমাদের ইনসার্ট কোয়ারি লেখা হয়ে গেল। এখন এটা আমাদের ডাটাবেজে ইনসার্ট করার জন্য আমাদের পিডিও সাহায্য নিতে হবে। এইখানে যে পিডিওটা আমরা নিয়েছি, আমরা লিখি পিডিও প্রিপেয়ার, মানে আমরা যে কোয়ারিটা লিখলাম সেটা প্রিপেয়ার করতে হবে আমাদের ইনসার্ট করার আগে, এবং ওই প্রিপেয়ারের ভিতরে আমরা এই কোয়ারিটা দিয়ে দিলাম প্রিপেয়ার করার জন্য। তারপর আমরা এইটা একটা স্টেটমেন্টের মধ্যে রাখলাম, ভেরিয়েবল। স্টেটমেন্টটাকে আবার আমাদের এক্সিকিউট করতে হবে। এখানে বানান ভুল হয়েছে, যাই হোক এটা সংক্ষিপ্ত দেই। এক্সিকিউটের মধ্যে আমাদের ডাটাগুলো পাঠাতে হবে অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে, মানে কি ভ্যালু পেয়ার হিসাবে। তো আমাদের প্রথম কি হচ্ছে টাস্ক, আর ভ্যালু হচ্ছে আমরা ডিফল্ট ভ্যালু দিয়ে দিচ্ছি, ধরেন টাস্ক 2। তারপর আমাদের স্ট্যাটাস হচ্ছে আরেকটা কি, সেটার ভ্যালু দিয়ে দিচ্ছি আমরা 0, মানে আমাদের কমপ্লিট হয় না এই কাজটা, তাই। এবং এই স্টেটমেন্টটা আমাদের রিটার্ন করে দিতে হবে। এখন যদি আমাদের পেজটা আবার লোড দেই, তাহলে একটা নতুন ডাটা ইনসার্ট হওয়ার কথা। এইটা আমাদের রিস্টার্ট দিতে হবে আবার। এখন যদি আমরা ডাটাবেসটা রিলোড দেই, আমরা দেখব নতুন একটা ডাটা চলে আসছে টাস্ক 2 নামে। এটা দেখলাম আমরা কিভাবে ইনসার্ট করতে পারি। এখন আমরা একটু ওপ এমভিসি প্যাটার্নের দিকে চলে যাই। এইখানে আমরা কি করতেছি, মূলত এই ব্লকটা দ্বারা আমরা মূলত কানেক্ট করতেছি ডাটাবেজের সাথে। তো আমরা এইভাবে এখানে না লিখে আমরা এক কাজ করতে পারি, আমরা একটা কানেকশন নামে একটা ক্লাস নিয়ে সেটার মধ্যে এটা ট্রান্সফার করে দিতে পারি। আমরা একটা ক্লাস নেই, কানেকশন নামে একটা ক্লাস নিলাম। ক্লাসটা আমাদের এখানে ইনক্লুড করে দিতে হবে রিকোয়ার করে। আর আমরা কিভাবে নিব, আমরা কানেকশন ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব। অবজেক্ট তৈরি করে সেখানে একটা ফাংশন অথবা এটাকে মেথড বলতে পারেন,
ক্লাসের মধ্যে যখন ফাংশন ঢুকে তখন তাকে মেথড বলা হয়। সেই মেথডের মধ্যে আমরা এই ব্লকটাকে দিয়ে দিব। তো সেটা এখানে করে নিচ্ছি আমরা। দিলাম ধরেন মেক, মানে সে ডাটাবেস কানেকশনটা ক্রিয়েট করতেছে, এবং এই ফাংশনটা আমরা করে দিলাম স্ট্যাটিক। স্ট্যাটিক করার সুবিধা হচ্ছে, আমরা একটু দেখতেছি একটু পরেই, এবং এইখানে আমরা এটা রিটার্ন করে দিতে হবে। স্ট্যাটিক করার কারণে আমাদের লাইন কোড কম লেখা লাগে। আমরা স্ট্যাটিক না করলে কি করা লাগতো, এই যে এইটা আমরা ইনস্ট্যান্ট করেছি, সেখানে আমাদের এইখানে দিতে হতো মেক নামে একটা ভেরিয়েবল নিয়ে, তারপর পরের লাইনে আবার ওই ভেরিয়েবলটাকে ধরে তারপর আমাদের মেক মেথডে ঢুকতে হতো। কিন্তু আমাদের স্ট্যাটিক নেওয়ার কারণে এই 2 লাইন কোড লিখতে হবে না, আমাদের শুধু এইভাবে নিলেই আমাদের কানেক্টটা হয়ে যাবে। এখানে নিউ কিওয়ার্ডও লিখতে হবে না। তো আমরা পিডিওটা এখানে দিয়ে দিলাম, তাহলে এইখানে আমরা রিটার্ন পাচ্ছি কি, পিডিওটা, তাই না? এখন দেখি আমাদের এই কানেকশনটা হয়েছে কিনা। আমরা আর একটা ইনসার্ট করি, ডাটা দিলাম 3, রিলোড দেই। এই যে আমাদের কানেকশনটা পেয়েছে, নতুন ডাটা ইনসার্ট হয়ে গেছে। তাহলে আমরা একটা ক্লাস নিলাম, ক্লাসের মধ্যে আমাদের পিডিও কানেকশনটা পাঠিয়ে দিয়ে সেটা এখানে আমরা একটা ওই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে কানেকশনটা এইভাবে নিয়ে নিলাম, নিয়ে আমরা ওই কানেকশনটা ইউজ করে ডাটা ইনসার্ট করলাম। এখন এইখানে আমরা কি করতেছি, এইখানে মূলত আমরা কোয়ারি করতেছি ডাটা ইনসার্ট করার জন্য। তো আমরা এইভাবে ইন্ডেক্সে না রেখে আমরা আর একটা ক্লাস তৈরি করতে পারি যেটা শুধু কোয়ারির জন্য হবে। সেটার নাম দিতে পারি আমরা কোয়ারি বিল্ডার। তো আমরা আর একটা ক্লাস নিই, এখন কোয়ারি বিল্ডারের মধ্যেও আমরা এইভাবে ইনস্ট্যান্স তৈরি করে, মেথড তৈরি করে তারপর আমরা দিয়ে দিতে পারি। তো সেটা করার জন্য আমরা কি নেব, ধরেন ইনসার্ট নামে একটা মেথড নেই। ইনসার্ট মেথডের ভিতরে আমরা এটা দিয়ে দিচ্ছি। এখন এই যে ইনসার্টটা করব কোয়ারি বিল্ডারের ভিতরে, সে কিন্তু পিডিও পাচ্ছে না এখানে, কারণ আমরা কোডটা ওখান থেকে এখানে নিয়ে আসছি। তো আমরা এই কোয়ারি বিল্ডার ক্লাসটাকে এখানে রিকোয়ার করে নিই। আমরা যদিও এভাবে রিকোয়ার করব না, আমরা কম্পোজার অটোলোড দিয়ে লারাভেলের মতো ক্লাসগুলোকে লোড করব, এইভাবে রিকোয়ার করব না, আমরা স্টেপ বাই স্টেপ ওটা দেখব। আমরা আপাতত রিকোয়ার করে নেই। তারপর আমরা কি বলতে পারি কানেকশনটা পাওয়ার জন্য, আমরা বলতে পারি কোয়ারিটা পাওয়ার জন্য যে নিউ কোয়ারি বিল্ডার। এখন এই কোয়ারি বিল্ডার ভিতরে আমাদের কিন্তু এই যে এখান থেকে যে পিডিওটা আমরা পেয়েছি সেইটা দরকার হবে, সেইটা আমরা এখানে পাস করে দিচ্ছি। পাস করে দেওয়ার পরে আমরা এইখানে পাস করে দিলেই কিন্তু আমাদের পাবে না, এইখানে আমাদের এখানে এটা রান করাতে হবে। ওই পিডিওটা রান করার জন্য পিএইচপির একটা
ফাংশন আছে কনস্ট্রাক্ট নামে, যেটা কোনো ক্লাস যদি অবজেক্ট ক্রিয়েট করা হয়, এটা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম আমরা, তাহলে ওই কনস্ট্রাক্টর ফাংশনটা অটোমেটিক্যালি রান হয়, মানে পিডিওটা অটো রান হবে, যার কারণে আমরা পিডিও দিয়ে এখানে কাজ করতে পারবো কোয়ারি বিল্ডারের ভিতরে। আমরা ফাংশনটা নেই, আমরা পিডিওটা ওখান থেকে পাঠিয়ে সেখানে ধরতেছি, আর এর উপরে আমরা প্রোটেক্টেড নামে একটা ভেরিয়েবল নেই, যেটা ক্লাসের ভিতরে থাকলে ওটাকে বলা হয় প্রপার্টি ক্লাসের, আর এমনিতে বলা হয় ভেরিয়েবল। তো আমরা এখানে নিয়ে নিলাম ভেরিয়েবল পিডিও। আমরা এখানে যেই পিডিওটা পেয়েছি সেটা এখানে রাখবো, যেন আমরা অন্যান্য জায়গায় কোয়ারিতে ইউজ করতে পারি, সেজন্য সেটা রাখার জন্য আমরা বলতে পারি দিস পিডিও। এই পিডিও বলতে কিন্তু এই প্রপার্টিটা সমান এই যে পিডিওটা নিয়ে আসছি আমরা, এই পিডিওটা। তাহলে আমরা পিডিওটা এখানে কনস্ট্রাক্ট করে দিলাম, মানে স্টার্ট করে দিলাম। স্টার্ট কখন হয়? যখন আমরা একটা ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করি। তো এখন আমাদের এখানে কিন্তু এখনো কাজ হচ্ছে না, আমাদের বলে দিতে হবে দিস পিডিও দেন প্রিপেয়ার। এখন আমাদের কাজ হবে। এখন যদি আমরা আরেকটা টাস্ক অ্যাড করতে চাই, দেখি হয় কিনা। এইটাকে বন্ধ করে দিচ্ছি, দেখি হ্যাঁ এখানেই তো রান হওয়ার কথা। ইনসার্টও এইখানে আমাদের এইটাকে অবশ্যই বাইরে কল করতে হবে ডাটা ইনসার্ট করার জন্য। সেটা কিভাবে কল করতে পারি? এইটা থেকে আমরা বলতে পারি কোয়ারি, তারপর আমাদের বলে দিতে হবে কোয়ারি থেকে ইনসার্ট কল করো। এটা আমরা অফ করে দেই। তাহলে কলটা যদি হয় তাহলে আমাদের টাস্ক 4 নামে একটা নতুন ডাটা ইনসার্ট হবে, দেখি হয় কিনা। এই যে টাস্ক 4 নামে কিন্তু আমাদের একটা ডাটা ইনসার্ট হয়ে গেছে। তাহলে আমরা কোয়ারি বিল্ডারের মধ্যে কোয়ারিগুলো আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। এখান থেকে ডিলিট করে দেই। ইনসার্ট করতেছি না, তাই এটা বন্ধ রাখতেছি আপাতত। এইটাও আমাদের লাগতেছে না। এখন আমরা ডাটা শো করাতে পারি, যেহেতু আমাদের ডাটা আছে। এখন ডাটা শো করানোর জন্য আমরা কোথায় শো করাবো? আমরা যদি এমভিসি প্যাটার্নে যাই তাহলে সেটা ভিউর মাধ্যমে শো করায়। তাহলে আমরা এর মধ্যে একটা ভিউজ নামে একটা ফোল্ডার করে নিচ্ছি, তার মধ্যে ইন্ডেক্স ভিউ নামে একটা ফাইল নিয়ে নেই। এখন এই ইন্ডেক্স ভিউ ফাইলটা আপাতত আমরা এখানে রিকোয়ার করে নিচ্ছি, যদিও এখানে রিকোয়ার করব না, পরে চেঞ্জ করে এটা কন্ট্রোলার দিয়ে রিকোয়ার করা হবে। এখন আমরা কোয়ারি বিল্ডারে কাজ করতে পারি ডাটা শো করানোর জন্য। এখানে আমরা একটা মেথড লিখি, পাবলিক ফাংশন সিলেক্ট ডেটা। সিলেক্ট করার জন্য আমাদের একটা কোয়ারি লিখতে হবে, দিলাম এসকিউএল ইকুয়াল সিলেক্ট স্টার মানে হচ্ছে অল ফ্রম, টেবিলের নাম দিতে হবে আমাদের টুডুস। তারপর আমাদের আগের মতোই প্রিপেয়ার করতে হবে।
প্রিপেয়ার করার পরে এটাকে আবার এক্সিকিউট করতে হবে। এক্সিকিউট করার পরে আমাদের ডাটাগুলো ফেচ করতে হবে ডাটাবেস থেকে। তো সেটা করার জন্য আমরা বলে দিই ফেচ অল পিডিও ফেচ অবজেক্ট হিসেবে আমরা ফেচ করব ডাটাগুলা। এইখানে রিটার্ন করে দিচ্ছি এটা। এখন দেখি এখানে একটু ভুল হয়েছে, VTCH তাহলে এই কোয়ারির মধ্যে কোয়ারি বিল্ডার কিন্তু আমরা কোয়ারিটা বিল্ড করলাম। তারপর যদি আমরা এইখানে বলে দেই যে ওই কোয়ারি থেকে আমাদের সিলেক্ট ডাটা করে ডাটাগুলা শো করো, তাহলে ডাটাগুলো আমরা এখানে ধরি টাস্ক নামে। টাস্ক নামে ধরে যেহেতু আমরা এখানে ভিউজটা রিটার্ন করেছি, রিকোয়ার করেছি, তাহলে ভিউসের মধ্যে আমরা যদি দেখি টাস্কগুলো শো করে কিনা। আমরা ভ্যারডাম করে দেখি। ভ্যারডামও পিএইচপির একটা ডিফল্ট ফাংশন। এখন যদি আমরা রিলোড দেই তাহলে অ্যারে আকারে এই যে আমাদের ডাটাগুলো কিন্তু চলে আসছে ডাটাবেস থেকে। এখন এই ডাটাগুলো একটু সুন্দরভাবে শো করানোর জন্য আমরা যে ইউআইটা ইউজ করেছি সেটা অনলাইন থেকেই নেওয়া। আমরা যদি লিখি টু ডু এইটা এখানে করা আছে মূলত জাভাস্ক্রিপ্ট দিয়ে, কিন্তু আমরা তো জাভাস্ক্রিপ্ট দিয়ে করবো না, পিএইচপি দিয়ে করব। আমরা এটা কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমরা আমাদের এটার মধ্যে দিয়ে দিলাম ইন্ডেক্স ভিউ এর মধ্যে। এখন আমরা একটু হেডার এবং ফুটার পুরো আলাদা করে নিই। একটা ফোল্ডার করে নিচ্ছি পার্সিয়ালস নামে, যেখানের মধ্যে আমরা একটা হেডার ফাইল নেই আর একটা ফুটার নিয়ে নেই। হেডারের মধ্যে আমরা এই পর্যন্ত কাট করে নিয়ে দিয়ে দেই। স্ক্রিপ্ট আমাদের লাগবে না, স্ক্রিপ্টটা ডিলিট করে দিচ্ছি। আর ফুটারের মধ্যে HTML আর বডি ট্যাগটার লিংক দিয়ে দিচ্ছি। এখন হেডার এবং ফুটারটা আমাদের এখানে রিকোয়ার করে দিতে হবে। এখন এখানে এটা রিকোয়ার হয় না কারণ আমাদের পার্সিয়ালস এর ভিতরে আছে, তাহলে আমাদের দিতে হবে এখানে তারপর আমাদের ফুটারও এইভাবে দিচ্ছি, দিয়ে দেখি আমাদের ইউআইটা আসে কিনা। এখন চাচ্ছি আমরা এখানে আমাদের ডাটাগুলো শো করাতে। ডাটাগুলো শো করানোর জন্য এখানে ইউএল এলআই করা আছে, আমরা একটা এলআই রাখি। এখন আমাদের ডাটাগুলো শো করানোর জন্য পিএইচপির একটি লুপ ইউজ করবো, সেটা হচ্ছে ফর ইচ লুপ।
ফরেস্ট লুপটা স্টার্ট করলাম, তারপর বললাম যে টাস্ক অ্যাজ টাস্ক, লুপটা ইন করে দিই। তারপর আমাদের এই এলআই এর মধ্যে আমরা ডাটা শো করাবো। বললাম ইকো এখন আমাদের কলামের নাম কি সেটা দেখতে হবে। আমাদের কলামের নাম হচ্ছে টাস্ক, তাহলে আমরা এখানে বলে দিতে পারি টাস্ক কলামটা আমাদের শো করো। দেখি শো করায় কিনা। এই যে আমাদের ডাটাগুলো আসছে, এগুলো কিন্তু ডাটাবেস থেকে চলে আসছে। এখন আমরা চাচ্ছি আরেকটা, এখানে এই যে ইকোটা এখানে ইউজ না করে আমরা এখানে সংক্ষিপ্ত ইউজ করতে পারি। এভাবে দিলেও আমাদের ইকোর কাজ হয়ে যাবে। এই যে আমাদের ডাটাগুলো কিন্তু শো করছে। এখন আমাদের এখানে একটা ক্লোজ বাটন আসছিল, এখানে কিন্তু নাই। আমরা যদি বাটনটা দেই এখানে, এইখানে ক্লোজ নামে একটা বাটন আছে, স্প্যান দিয়ে নেয়া। আর এখানে যেটা চেক হবে সেইটা যেন চেক থাকে, মানে এই কালার এবং এই টাইপের থাকে, সেজন্য আমাদের একটা ক্লাস নিতে হবে। তো ক্লাসটা আমরা ডাইনামিক্যালি নিব। এখন ক্লাসটা নেওয়ার জন্য আমরা কি করব, আমাদের এখানে ডাটাবেজে যাই। ডাটাবেজে স্ট্যাটাসের মধ্যে কিছু কিছু আছে 0 মানে যেটা আমাদের কাজ কমপ্লিট হয় নাই, এবং কিছু কিছু আছে 1 মানে কাজ কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি যে স্ট্যাটাসটার ভ্যালু যদি 1 হয় তাহলে যেন আমাদের একটা ক্লাস অ্যাড করে যেটার নাম হবে চেকড, এইভাবে। আর যদি 1 না হয় তাহলে আমাদের কোনো ক্লাস অ্যাড করবে না। সেটা বলার জন্য আমরা এখানে একটা টার্নারি অপারেটর ইউজ করতে পারি পিএসপির। সেটা হচ্ছে এখানে বলতে পারি টাস্ক থেকে স্ট্যাটাস। এইটুকুর মানে হচ্ছে যদি স্ট্যাটাসের ভ্যালু 1 হয় মানে ট্রু হয় তাহলে আমাদের একটা ক্লাস অ্যাড করো, সেটা এখানে নিতে হবে এইভাবে। আর যদি ভ্যালু 0 হয় মানে ফলস হয় তাহলে কিছুই অ্যাড করবে না, সেটা এইভাবে আমরা বলে দিতে হবে। দেখি আমাদের তো দুইটার ভ্যালু ট্রু করা আছে, দেখি দুইটা ওইভাবে শো করায় কিনা। শো করায়নি, দেখি আমাদের কি এরর হয়েছে। এখানে কিন্তু আমরা ইকো করি নাই, তাহলে ইকো করে দিচ্ছি। এই যে তাহলে এই দুইটাই কিন্তু সেট ক্লাস অ্যাড হয়ে গেছে। এই যে এখন আমরা একটু বাটন অ্যাড করি। বাটন হচ্ছে ডিলিট করার বাটন, একটা ফর্ম নিয়ে অ্যাড করবো আমরা। একটা ইনপুট ফিল্ড নেই, এটা হিডেন দিচ্ছি। আইডি পাঠাবো আমরা এখানে ডিলিট করার জন্য। নেম দিলাম আইডি, আর ভ্যালু হচ্ছে একটা ভ্যালুটা হচ্ছে হবে আমাদের এখানে ডাটাবেস থেকে এই কলামের যে আইডিটা আছে ওই আইডিটা। তাহলে এখানে আমরা বলে দিলাম আইডি। আর একটা বাটন নিয়ে নেই, টাইপ হচ্ছে সাবমিট। এখানে একটা ক্লাস অ্যাড করে দেই, ওদের ডিফল্ট যে ক্লাস ছিল ক্লোজ, স্টাইল শো করানোর জন্য। আর এখানে একটা ক্লোজ দিয়ে দিই, দেখি আমাদের স্টাইলটা আসছে কিনা। হ্যাঁ
আমাদের ক্লোজ বাটনটা চলে আসছে। দেখবো যে আমাদের এই যে পাসওয়ার্ড, ডাটাবেজের পাসওয়ার্ড, ডাটাবেজের নামগুলো যে কানেকশনের ভিতরে দিয়েছি, এটা আসলে অতটা সিকিউর হয় নাই। আমরা চাইলে বিভিন্ন ফ্রেমওয়ার্কে যেভাবে করে একটা কনফিগ নামে একটা ফোল্ডার নিয়ে তার মধ্যে আমরা ওটা রাখতে পারি। তো আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই, এখানে কনফিগ, তার মধ্যে একটা ফাইল নিয়ে নিচ্ছি config.php। এই ফাইলের মধ্যে আমরা মূলত কানেকশনটা রিটার্ন করে দিব সিকিউর করার জন্য, এবং আমরা যদি সহজে পাসওয়ার্ড, ইউজার নেম, ডাটাবেজ নেম আপডেট করতে পারি, সেজন্য এইভাবে করা হচ্ছে। এটা ওপের একটা সিস্টেম বলতে পারেন। এখানে আমরা অ্যারে হিসেবে দিয়ে দিচ্ছি, প্রথম কি দিলাম ডাটাবেজ, তার মধ্যে আমাদের বিভিন্ন সেক্টর থাকবে, যেমন কানেকশন নামে থাকবে একটা কি, কানেকশনের ভিতরে আমরা দিয়ে দিব এই পার্টটা। তারপর আমরা দিতে পারি ডাটাবেজ নেম, ডিবি নেম। ডিবি নেমের ভিতরে আমরা দিয়ে দিব ডাটাবেজ নামটা। তারপরে দিতে পারি ইউজার নেম। ইউজার নেম হচ্ছে রুট আমাদের। তারপরে পাসওয়ার্ড। পাসওয়ার্ড ডিফল্ট, আমাদের কোনো পাসওয়ার্ড নেই। তারপরে আরেকটা অপশন নিব আমরা, সেটা এরর শো করানোর জন্য। এটা আরেকটা এরর, এর মধ্যে এখানে দিব আমরা পিডিও অ্যাট্রিবিউট এরর মোড। পিডিও এরর এক্সেপশন, এটা ডিফল্ট একটা ফাংশন পিএইচপির। এইটা আমরা কনফিগ নিয়ে নিলাম। এখন কনফিগটা আমাদের ইন্ডেক্সে রিকোয়ার করে নিতে হবে কাজ করানোর জন্য। আচ্ছা, আমরা এই রিকোয়ারের কাজগুলো আমরা এখানে না করে একটা বুটস্ট্র্যাপ ফাইল নিয়ে নেই। ওর মধ্যে আমরা আমাদের কানেকশন এবং রিকোয়ারগুলো নিয়ে নেই। এবং ওই বুটস্ট্র্যাপটাকে আমরা এখানে রিকোয়ার করে দিই। আমাদের ইনডেক্স যত ক্লিয়ার থাকে ততই ভালো। এখানে আমরা কোয়েরি বিল্ডারটাও নিয়ে যাই। তাহলে আমরা কি করলাম, কানেকশনের জন্য একটা কনফিগ, ডেডিকেটেড কনফিগ ফাইল নিয়ে নিলাম। এখন আমাদের কনফিগটা এখানে বুটস্ট্র্যাপে অ্যাড করে নিতে হবে। এখন এই কনফিগ ফাইলটা মূলত কিন্তু একটা অ্যারে রিটার্ন করতেছে ডাটাবেজের। তো সেটা আমরা এখানে ভেরিয়েবলের মধ্যে ধরতে পারি। নাম দিলাম ধরেন কনফিগ। এখন এই যে কনফিগটা আমরা নিলাম, এইটা আমাদের লাগবে কোথায়? আমাদের এইখানে আপডেট করতে হবে কানেকশনের মধ্যে।
এই যে কানেকশন নিয়েছি এর মধ্যে কিন্তু আমাদের কনফিগটা দিয়ে দিতে হবে, না কিন্তু কাজ করবে না। এখন যদি তাহলে এই কনফিগটাকে আমরা কানেকশনের মধ্যে পাঠিয়ে দেই। এই ডাটাগুলো আমরা আপডেট করবো, এই জন্য এইভাবে রাখবো না, আমরা সিকিউর করার জন্য এটা আপডেট করে ফেলবো। সো সেখানে পাঠিয়ে দিচ্ছি কনফিগ, এবং শুধু কনফিগটাই আমরা পাঠাবো না, এটার মধ্যে আমরা ডাটাবেজ কি ধরে পাঠাবো। তার মানে আমরা কি করলাম, আমরা এই পার্টটাকে পাঠিয়ে দিলাম এই কানেকশনের মধ্যে, কিভাবে এই মেইকের মধ্যে পাঠিয়ে। তাহলে এইখানে আমরা মেইকে একটা কনফিগ নামে কি পাচ্ছি। এই কিটা মানে হচ্ছে কি, এই যে এখানে আমরা কনফিগ ডাটাবেস পাঠিয়েছি এইটা। এখন এইগুলো আমরা আপডেট করতে হবে, এইগুলো এভাবে রাখা যাবে না। সিকিউর করার জন্য আমরা কিভাবে আপডেট করতে পারি, এইটা আমরা লাইনটা রেখে দেই। এখানে আমরা লিখব কনফিগ। এই কনফিগ মানে হচ্ছে এই কনফিগ এবং এই ডাটাবেস। তাহলে আমরা লিখতে পারি, তার মধ্যে কি লাগবে, আমাদের কানেকশন লাগবে প্রথম লাইনে। কেন লাগবে, কারণ আমাদের শুরুতে কানেকশনটা ছিল এইভাবে। তো আমরা এখানে যদি কিটা দিয়ে দেই কানেকশন, তারপর আমাদের লাগবে কি, এইটুকু কিন্তু আমাদের চলে আসছে, তাইলে এইটুকুর মাধ্যমে কনকেট করে আমাদের এই পোর্শনটা লাগবে। তারপর এই পোর্শনটা এখানে স্ট্যাটিক্যালি দিয়ে দিচ্ছি, তারপর কনকেট করে, আমরা জানি মনে হয় যে ডট দিলে পিএইচপির কনকেটেনেশন হয়। তারপর আমাদের আবার একটা কনফিগ নিয়ে তার মধ্যে আমাদের এই যে ডিবি নেই, এইটার যে ডাটাবেস নামটা সেটা কিন্তু এখানে চলে গেছে। কিভাবে, এইখানে আমরা দিতে হবে ডিবি নেমটা। তাহলে আমাদের এইটুকুর কাজ কিন্তু হয়ে গেছে। বাকি আছে হচ্ছে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড নেওয়া, সেটা আমরা পরের লাইনে নিয়ে নিচ্ছি। এইখানে কি হবে, ইউজার নেম, তারপরেরটাই কি হবে, আমাদের পাসওয়ার্ড। এখন দেখি আমাদের ডাটাবেস কানেকশনটা আসলেই পেয়েছে কিনা। আমরা যদি পেজটা রিলোড দেই, যদি দেখি কোনো এরর না দেখাচ্ছে, তাহলে বুঝবো আমাদের কানেকশনটা পেয়ে গেছে। তার মানে আমরা কি করলাম, একটা ডেডিকেটেড কনফিগ ফাইল নিয়ে সেটার মধ্যে আমাদের কানেকশনটা রাখলাম ডাটাবেজের, সেইটাকে আমরা কানেকশন ফাইলের মধ্যে পাস করে দিলাম কনফিগ নামে, সেইটা আমরা এভাবে ডাইনামিক্যালি নিয়ে নিলাম। এখন কেউ যদি চেঞ্জ করতে চায়, শুধু কনফিগের মধ্যে চেঞ্জ করলেই হবে, এবং এটা সিকিউরও হয়ে গেল এবং এমভিসি প্যাটার্ন টাইপেরও হয়ে গেল। এখন আমরা আমাদের রাউটার বলতে কি বুঝি একটু দেখি। রাউট শব্দটা বলতে আমরা পথ বুঝি, রাস্তা বুঝি। তার মানে কি, কোনো ভিজিটর যদি আমার ওয়েবসাইটে আসে এবং কোনো লিঙ্কে ঢুকতে চায়, ওইটা একটা রাউট তৈরি হচ্ছে, পথ তৈরি হচ্ছে। সে চাচ্ছে যে সে কিছু ডাটা ওখান থেকে দেখবে ওয়েবসাইট থেকে। তো সেটা এমভিসি প্যাটার্নে কিভাবে কাজ করে, একটা ভিজিটর যখন একটা রাউট রিকোয়েস্ট করে, তখন সেই রিকোয়েস্টটা প্রথম কন্ট্রোলারে গিয়ে হ্যান্ডেল করে। কন্ট্রোলার কি করে, সে আবার মডেলের কাছে পাঠায় যে আমার কিছু ডাটা লাগবে, একটা রিকোয়েস্ট আসছে, সেটা তুমি আমাকে প্রসেস করে দিয়ে দাও। সে প্রসেস করে দিয়ে সে আবার ভিউকে ওই ডাটাটা ব্যাক করে দেয়।
আমরা সেইটা দেখি এটা কিভাবে রাউট করতে পারি। আমরা একটা রাউটস নামে একটা ফাইল নিয়ে নিই। যেখানে আমাদের সকল রাউটস গুলো থাকবে। আর আমাদের এই রাউটস গুলো হ্যান্ডেল করার জন্য আমরা কি করব, একটা ডেডিকেটেড রাউটার ক্লাস নিয়ে নেব। তো সেটা করার জন্য আমরা রাউটার বলেন বা ডাটাবেজের কানেকশন বলেন, যাই বলেন, এগুলো আমাদের একটা কোর বিষয়। একটা ফ্রেমওয়ার্কের কোর বিষয় হচ্ছে ডাটাবেজ কানেকশন, কোয়েরি বিল্ডার, রাউট। তো আমরা এখানে কিছু ফোল্ডার করে নেই। যেমন একটা নিতে পারি আমরা ডাটাবেজের মধ্যে আমরা দিতে পারি কি, কানেকশন নিয়ে নিতে পারি, কোয়েরি বিল্ডারটা নিয়ে নিতে পারি। এই দুইটাই ডাটার সাথে রিলেটেড। তারপরে আমরা একটা কোর ফোল্ডার করে নিচ্ছি। কোর ফোল্ডারের মধ্যে আমরা ডাটাবেসটা দিয়ে দিতে পারি। আর কোর হিসেবে আমরা আরেকটা নিয়ে নিব, এখানে রাউটারটা নিয়ে নিব ফাইল। এখন যেহেতু আমরা ফোল্ডার স্ট্রাকচার চেঞ্জ করেছি, আমাদের কিন্তু কাজ হবে না, কারণ আমরা রিকোয়ারে চেঞ্জ করি না। দেখি আমাদের কি কি এরর দিচ্ছে। এই যে দেখেন connection.php পাচ্ছে না। তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে, কানেকশনটা আছে কির ভিতরে, কোরের মধ্যে, ডাটাবেজের মধ্যে আমাদের কানেকশনগুলো আছে। সো ফোল্ডারগুলো আমাদের ধরিয়ে দিতে হবে, কোর, ডাটাবেজ, তারপর কানেকশন। সেম ভাবে এটাও। এখন যদি আমরা দেখি আমাদের পেয়ে গেছে। এখন আসি আমাদের রাউটসে, আবার আসি। আমরা রাউটস কিভাবে নিতে পারি? ধরেন আমরা বলতে পারি যে আমাদের একটা ক্লাস আছে, ইন্ডেক্সেই বলি, আমরা বলতে পারি যে আমাদের রাউটার নামে একটা ক্লাস আছে, সেটা ইনস্ট্যান্সিয়েট করলাম বা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম, এটার নাম দিলাম রাউটার, ভেরিয়েবলের মধ্যে রাখলাম রাউটার নামে। তারপর আমি কি বললাম, এই যে রাউটস গুলো আমি এখানে নিব, এই ফাইলটা আমরা রিকোয়ার করে নিলাম এখানে। তাহলে তার মানে কি, এই যে রাউটার, এই রাউটারটা কিন্তু আমি এখন রাউটসের মধ্যে ধরতে পারবো। তাহলে আমি যদি এখানে বলি যে রাউটার, তার মধ্যে আমি একটা ফাংশন ক্রিয়েট করব। ফাংশনটা আগে ক্রিয়েট করে নেই, ক্লাসটা ক্রিয়েট করে। ধরেন ফাংশন নাম দিচ্ছি আমি ফাংশন ডিফাইন, মানে আমরা রাউট ডিফাইন করব। তাহলে আমরা রাউটসের মধ্যে বলে দিতে পারি যে ওই রাউটারের মধ্যে যে ডিফাইন নামে যে ফাংশনটা আছে, তার মধ্যে আমি অ্যারে আকারে আমার রাউটস গুলা পাঠাচ্ছি। যেমন হতে পারে আমাদের ইন্ডেক্স ফাইলে যদি কেউ রিকোয়েস্ট করে, তাহলে আমাদের একটা কন্ট্রোলার হবে, index.php নামে একটা কন্ট্রোলার হবে। যদিও আমরা কন্ট্রোলার এইভাবে নিব না, আমরা লারাভেলের মতোই করে নিব কন্ট্রোলার। আপাতত আমরা এইভাবে নিচ্ছি, পরে স্টেপ বাই স্টেপ ওখানে যাব। তো আমাদের যদি কেউ হোম পেজে কেউ রিকোয়েস্ট করে কোনো ডাটার জন্য, সে কি করবে, এই কন্ট্রোলার্স ফোল্ডারের মধ্যে index.php নামে একটা কন্ট্রোলার, সেটাকে রিকোয়েস্ট করবে। তাহলে আমরা একটা কন্ট্রোলার্স ফোল্ডার করে নিই। একটা ফাইল নিয়ে নিচ্ছি, ইন্ডেক্স
এবং ইন্ডেক্সের মধ্যে আমরা একটা ইকো করি, যে বোঝা যাবে যেন যে এটা হচ্ছে কিনা। তাহলে আমরা রাউটারকে বলে দিলাম যে আমি তোমার ডিফাইনের মধ্যে কিছু রাউটস পাঠাচ্ছি, এখানে যদি একটা, এখানে মাল্টিপল নিবে হবে, সেখানে যদি কেউ এই ইউআরএল রিকোয়েস্ট করে তাহলে আমাকে এই কন্ট্রোলারের এই ফাইলটার মধ্যে যা আছে ওইগুলো রিটার্ন করো। তাহলে এটা রিটার্ন করার জন্য আমাকে এই ডিফাইনের মধ্যে আমি কি পাচ্ছি, রাউটসগুলো পাচ্ছি, এইগুলাকে এখানে প্রসেস করতে হবে। এই রাউটসগুলোকে পরবর্তীতে ইউজ করার জন্য এখানে আমি একটা প্রোটেক্টেড প্রপার্টি নিয়ে নিচ্ছি, সেখানে বলে দিচ্ছি রাউটস সমান একটা অ্যারে। অ্যারেটা কোনটা? এই অ্যারেটাই। এটা আমরা কপি করে নিই বোঝার জন্য। তার মানে কি, এইখানে এই রাউটসের মধ্যে এইভাবে ডাটাগুলো চলে আসবে। তো সেটা করার জন্য আমরা বলে দিব দিস রাউটস ইকুয়াল, এই যে রাউটগুলো আসছে ওই রাউটগুলো এখানে রেখে দিলাম। তার মানে বলে দিলাম আমি রাউটস থেকে যে রাউটগুলো পাঠাচ্ছি সেইগুলো তুমি এটার মাধ্যমে ধরে এই প্রোটেক্টের প্রপার্টির মধ্যে এইভাবে রেখে দাও। এখন আমরা যদি এইখানে গিয়ে বলি যে রাউটার, এখানে রাউটারের মধ্যে আর একটা মেথড নিয়ে নেই যেটা আমাদের রাউটগুলোর মাধ্যমে দেখাবে। দিলাম ধরেন ডিরেক্ট। তাহলে আমি বললাম যে রাউটার তোমার মধ্যে যে ডিরেক্ট মেথড আছে সেখানে আমি একটা ইউআরএল পাঠাচ্ছি, হোম ইউআরএল। ওই ইউআরএল ধরে তুমি তোমার রাউটসের মধ্যে যে কন্ট্রোলারের যেই ফাইলটা আছে ওইটা আমাকে লোড করে দাও। তো সেটা করার জন্য আমি এইখানে ডিরেক্টের মধ্যে এই ইউআরএলটা পাঠাচ্ছি। তাহলে এই ডিরেক্টের মধ্যে আমাকে ধরতে হবে এই ইউআরএলটা। এটা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিলাম বা এটার নাম দিলাম ইউআরআই। এখন এই ইউআরআইটা প্রসেস করে আমাকে কন্ট্রোলার দিয়ে ওই ফাইলটা লোড করতে হবে। সেজন্য আমরা রিটার্ন করব কিভাবে, রিটার্ন আমরা বলবো দিস রাউটস সমান এখানে মূলত দিস রাউটস বলতে কিন্তু এই রাউটটা বোঝাচ্ছে। এখন এই রাউটের মধ্যে কিন্তু আবার এই ইউআরআইটাও থাকতে হবে। তো সেটা চেক করার জন্য আমরা এখানে যেহেতু ডিরেক্ট ইউআরআইটা পাঠিয়েছি এইখানে দিয়ে দিতে হবে যে যদি ওই ইউআরআইটা তুমি পাও তাহলে তুমি ওই ইউআরআইটা আমাকে রিটার্ন করো। ওই ইউআরআই বলতে হচ্ছে কি, ওই ইউআরআই যে কন্ট্রোলারটা দিচ্ছে সেই কন্ট্রোলারটা আমাকে রিটার্ন করো। এখন যদি আমি এইখানে এটাও রিকোয়ার করে দেই, এটা বন্ধ রাখি, তাহলে আমাদের যদি এই রাউটটা পায় তাহলে আমাদের কি শো করার কথা? শো করার কথা হচ্ছে এই যে ইন্ডেক্স কিওয়ার্ডটা। দেখি আমরা লোড দেই পাচ্ছে কিনা। রাউটার পায় নাই। কেন পায় নাই? আমরা রাউটার কিন্তু ইনক্লুড করে নেই বুটস্ট্র্যাপে। আমরা রাউটারটা ইনক্লুড করে নেই। রাউটারটা আছে কিসের ভিতরে? রিকোয়ার
4/router.php। এই যে আমাদের ইন্ডেক্সটা কিন্তু শো করতেছে। এখন টাস্কটা পাচ্ছে না, ওটা অন্যভাবে ফিক্স করতে হবে, তাহলে আমাদের রাউটারটা এখন কাজ করতেছে। এইখানে যদি আমরা বলি যে আমরা অ্যাবাউট নামে কোনো পেজ দেখতে চাচ্ছি, এখন অ্যাবাউট নামে কিন্তু আমাদের কোনো রাউটস নাই। যদি আমরা একটা ক্রিয়েট করি অ্যাবাউট নামে একটা কন্ট্রোলার ক্রিয়েট করি আমরা, এখানে ইকো করে দিচ্ছি অ্যাবাউট, দেখি অ্যাবাউটটা আমাদের শো করে কিনা। এখানে বলে দিলাম অ্যাবাউট। এখন যদি আমি লোড দেই, এই যে অ্যাবাউটটা কিন্তু আমাদের শো করতেছে। এইখানে /about দেই নাই, সেটা করার জন্য আরো বিভিন্ন প্রসেস করে তারপর করতে হবে, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত কন্ট্রোলার দিয়ে কিন্তু আমাদের ডাটাগুলো শো হচ্ছে। এইটাই আমাদের এখনকার পয়েন্ট ছিল। তো এই রাউটারগুলো এইভাবে থাকবে না, এইগুলো হয়ে যাবে এইভাবে যে রাউটার আমাকে যেমন একটা কন্ট্রোলার থাকতে পারে, টাস্ক কন্ট্রোলার আমাকে হোম মেথড থেকে ডাটা শো করে যখন আমি এই ইউআরএল এ থাকবো। এইভাবে লারাভেলের মতো হয়ে যাবে, সেটা স্টেপ বাই স্টেপ আসবে। তো আজকে তো অনেকক্ষণ হলো, আজকে